প্রিয় দর্শক, বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ কর্তৃক গঠিত ব্যক্তিগত মিলিশিয়ার ৯-১০ তারিখ থেকে নভেম্বরের ১৩ তারিখ পর্যন্ত আওয়ামী লীগের প্রতিবাদ মোকাবেলায় পুলিশের ইউনিফর্ম পরবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পূর্বে ঢাকায় আওয়ামী লীগের মিছিলের সময় সহিংসতার প্রত্যাশায় ৪ দিনের জন্য প্রায় ৭,০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে। বাংলাদেশি যুবকরা যারা ৯,০০০ জনের ব্যক্তিগত মিলিশিয়ায় অংশগ্রহণ হিসেবে নিয়োগপ্রাপ্ত, আজ যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, গ্রামীণ উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্যোগে মোবিলাইজেশন ডিলের অংশগ্রহণ করছেন, যা ১০ নভেম্বর থেকে শুরু হওয়া ৪ দিনের আওয়ামী লীগের প্রতিবাদের আগে অনুষ্ঠিত হয় এবং প্রবেশাধিকার পাওয়ায় বাংলাদেশের পুলিশের নথি একটি বিস্তারিত বিশেষ নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করে, যা এই সহায়ক এবং আইন প্রয়োগকারী কর্মীদের একটি মিশ্রণ মোতায়েন করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে, যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের আগেও ১০ থেকে ১৩ নভেম্বর ঢাকায় রাস্তায় উঠতে চাওয়া আওয়ামী লীগের সমর্থকদের প্রতিহত করা যায়। বাংলাদেশের নিরাপত্তা সূত্রে জানিয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে গঠিত সহায়ক বাহিনীর অন্তর্ভুক্ত শত শত যুবক পুলিশ ইউনিফর্ম পরবে এবং তারা ইতিমধ্যে ঢাকার বিভিন্ন অংশে অবস্থান করছে এবং তাদের স্ট্যান্ডার্ড ইস্যুতে ডিএমপি ইউনিফর্মের বিতরণ করা হবে এবং এই পরিকল্পনার সহস্র সহ মোট ৬,৮২৯ জন কর্মী ঢাকায় ৯টি সেক্টরে মোতায়েন করা হবে। প্রত্যেকটি সেক্টরকে বিভিন্ন বিভাগে যেমন রমনা, মতিঝিল, ওয়ারী, লালবাগ, তেজগাঁ, গুলশান, মিরপুর এবং উত্তরার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে শহরের সব ৩৯টি থানা এলাকায় ব্যাপক নিরাপত্তা আচ্ছাদনে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়ার জন্য মোট বাহিনীকে প্লাটুনে ভাগ করা হবে, যা প্রত্যেক থানা এলাকায় মোতায়েন করা হবে। একজন ডেপুটি কমিশনার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনারের একটি কন্ট্রোল রুমের নেতৃত্ব দেবেন এবং যেখানে মাঠে থাকা প্লাটুন ও ইউনিটগুলো কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে যেখান থেকে, এবং নির্দেশনা বলে পুলিশের ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে প্রদান করা হবে। অবৈধ কার্যক্রম এবং সহিংস ঘটনা ঘটলে কন্ট্রোল রুমের কর্মকর্তাদের অবিলম্বে তথ্য ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে প্রেরণ করবে এবং যারা কন্ট্রোল রুমের প্রত্যেক ঘন্টায় তথ্য সংগ্রহ করবে তখন তা পুলিশ সদর দপ্তরের সিনিয়র কর্মকর্তাদের সাথে শেয়ার করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফোটি ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার এবং অপরাধ ও অপারেশন ইউনিটের অন্যান্য কর্মকর্তাদের কাছে শেয়ার করা হবে। ৪ দিনের মোতায়েনকৃত সব পুলিশ কর্মী দাঙ্গা প্রতিরোধের পোশাক ও রেইনকোটে থাকবে এবং তারা পোর্টেবল ওয়্যারলেস রিসিভার বহন করবে এবং জিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার এবং যুগ্ম কমিশনার ঢাকার মূল অবস্থান থেকে সমস্ত গোয়েন্দা ইনপুট সম্পর্কে অবগত থাকবেন। নির্ধারিত কর্মকর্তা এবং ডিউটিতে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ বহন করবে। ৭ নভেম্বরে জারি করা ৯ পৃষ্ঠায় বাংলাদেশে পুলিশের নথিতে এমনটাই বলা হয়েছে। পুলিশের যানবাহন প্রস্তুত থাকবে যাতে ১০ থেকে ১৩ নভেম্বরে সহিংসতার উত্থান ঘটলে আহত পুলিশদের পরিবহন করা যায়। কার্যকরী সাফল্য অর্জনের জন্য কর্মকর্তাদের এবং বাহিনীর মধ্যে সম্পূর্ণ সমন্বয় থাকা আবশ্যক নথিতে বলা হয়েছে এবং সংযোজন করা হয়েছে যে মাঠের কমান্ডারদের মধ্যে সহযোগিতার লক্ষ্য হওয়া উচিত, একজনের মধ্যে একজনের সহযোগিতার লক্ষ্য থাকতে হবে। প্রিয় দর্শক, দেখা যাক কি হয় ১০ থেকে ১৩ নভেম্বরের মধ্যে।